আসসালামু আলাইকুম। ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেসের এই প্লেলিস্টে আপনাদের স্বাগতম। তো আমি গত দুইটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা কিভাবে ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেস ইউজ করে ডাটা স্টোর করতে পারেন আর সেই ডাটা কিভাবে ফেচ বা রিট্রাইভ করতে পারেন এই নিয়ে আমরা আগে দেখেছিলাম এই প্লেলিস্টের দুইটা ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ইমেজ স্টোর করতে পারেন ফায়ারবেসে এবং ফায়ারবেস থেকে সেগুলো ফেচ করে কিভাবে রিসাইকেল ভিউতে শো করানো যায় সেটাও আমরা দেখব। সব কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব, তাই ভিডিওটা লং হতে পারে বা কিছু পর্ব হয়ে যেতে পারে। তো আমি নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করে নিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশনটি নেম দিচ্ছি ফায়ারবেস 2, এনিথিং দিতে পারেন, প্যাকেজ নেম যা আছে থাক, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি। আমি মিনিমাম থেকে জেলিপি দিয়ে আমি এটা ফিনিশ করে নিচ্ছি। তো আমাদের প্রথমে কাজ হলো যে একটা ফাইল চুজার বাটন তৈরি করা বা কোনো কিছুর উপরে যাতে ক্লিক করলে একটা ফাইল আমরা আপলোড করতে পারি। সেটা ওয়েব ভিউ হতে পারে। ওয়েব ভিউতে ফাইল কীভাবে আপলোড করতে হয় এ নিয়ে তো বেশ কয়েকটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা তো চাইলে দেখেই নিতে পারেন। তো আজকে যেহেতু আমরা ফায়ারবেসে আপলোড করব, তাই আমি এখানে বাটন দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা টেক্সট ভিউর উপরেও করতে পারবেন, ইমেজ ভিউর উপরেও করতে পারবেন, যে কোনো কিছুর উপরে করতে পারবেন। যাই হোক, এক সিস্টেম আপনারা জানলেই হবে সব কয়েকটার কাজ। তো আমাদের সিং কমপ্লিট। তো আপনারা আমার ভিডিও আগে থেকে যারা দেখেন তারা জানেন যে কিভাবে ফায়ারবেসের প্রজেক্ট অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ফায়ারবেসে কানেক্টেড করতে হয়। তারপরেও যদি এই ভিডিওটা নতুন কেউ দেখে থাকেন তাদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা টুলসে চলে যাবেন। টুলসে যাওয়ার পর S10টি ওপেন হবে। এখানে আপনারা ফায়ারবেসের যে রিয়েল টাইম ডাটাবেসটা আছে জাস্ট এটা আপনারা কানেক্ট করবেন। কানেক্ট টু ফায়ারবেস চলে যাবেন। তো এটা আমাদের আবার বিল্ড করতে হবে। তো বিল্ড করার পরে আবার এটা আর কি কানেক্টেড হয়, অবশ্যই ওয়েট করতে হবে। তো এইটাও আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে বিল্ড টুলটা আছে সেটা লেটেস্ট হলে ম্যানিফেস্টের এই প্রবলেমটা শো করে। তো এইটাও আমরা সলভ করে নিচ্ছি। ট্রু বা ফলস একটা করে দিয়ে তারপর আবার ক্লিক করতেছি। তো সিঙ্ক বিল্ড হয়েছে। এবার আমরা আবার ক্লিক করতে পারি কানেক্ট টু ফায়ারবেস। তো আপনাদের অবশ্যই ব্রাউজারের ভিতর, ক্রোম ব্রাউজারের ভিতর অবশ্যই জিমেলটা সাইন ইন করে নেবেন এর আগে। দেন আপনারা অ্যাড প্রজেক্টে চলে যাবেন, যে কোনো নাম দিতে পারেন, কন্টিনিউ। নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, অ্যাকসেপ্ট দেবেন, ক্রিয়েট প্রজেক্টে যাবেন, ক্রিয়েটিং এর প্রজেক্ট ওয়েট করতে হবে, কন্টিনিউ দিয়ে দিচ্ছি। কানেক্টে ক্লিক করব। তো আমাদের প্রজেক্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে কানেক্ট হয়েছে। এখন আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করব। আবার প্রজেক্টটি বিল্ড হবে, অবশ্যই ওয়েট করতে হবে। ওকে, আমার ডিপেন্ডেন্সিগুলো অ্যাড হয়ে গেছে। এবার আমরা ব্যাগে আসতে পারি। দেন এখানে যে আছে ক্লাউড স্টোরেজ ফর ফায়ারবেস একটা আছে, এখানে লেখা আছে স্টোর অ্যান্ড রিট্রিভ লং ফাইল লাইক ইমেজ, অডিও অ্যান্ড ভিডিও উইদাউট ওয়েটিং সার্ভার সাইড কোড। তো যার অর্থ হলো সার্ভার সাইড কোড না লিখে ছবি, অডিও এবং ভিডিওর মতো বড় ফাইল সংরক্ষণ এবং পুনরুদ্ধার করুন।
ক্লাউড স্টোরেজ ফর ফায়ারবেস এটা করার আগে আমরা রিয়েল টাইম ডাটাবেসের ডিপেন্ডেন্সি গুলো ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আমাদের এখানে যেটা কটলিনের আছে সেটা করার দরকার নেই, জাস্ট উপরের এটাও এটা আমি পরে সমস্যা হলে পরে কানেক্ট করে নিব। আমাদের মেন টার্গেট হলো এই দুইটা প্রথমে কানেক্ট করা, তো এটাও কানেক্ট করে নিচ্ছি। ওকে, আমার মোটামুটি প্রজেক্টেরটা ফায়ারবেসের সাথে কানেক্টেড হয়েছে। এবার এগুলো আমি মিনিমাইজ করে দিতে পারি। তো আমরা অ্যাপগ্রেডের এখানে আমরা আরেকটা ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি। গুগলে সার্চ করবেন পিকাসো লাইব্রেরি লিখে। তো এই লাইব্রেরিটা অ্যাড করলে আপনারা ইমেজ নিয়ে কাজ করাটা আরও সহজ হবে। তো আমি জাস্ট এই লাইব্রেরিটা অ্যাড করে নিচ্ছি, Ctrl+C, তারপরে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, Ctrl+V, আবার এটা আমি সিঙ্ক করে নিচ্ছি। অবশ্যই নেট কানেক্ট লাগবে নতুন নতুন লাইব্রেরি অ্যাড করার জন্য। তো ডিপেন্ডেন্সি অ্যাড করার পর আমাদের অ্যাপকে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিতে হবে, যাতে অ্যাপটা ইন্টারনেট পারমিশনটা পেয়ে যায় এবং ফায়ারবেসে ফাইল আপলোড করতে পারে। তো আমি জাস্ট এখানে বা উপরে এক জায়গায় দিলেই হলো, জাস্ট উপরে আমি দিয়ে দিচ্ছি ইউজার পারমিশন। এখানে আই এন্ড লিখলেই চলে আসবে, ইন্টারনেট পারমিশন ক্লোজ। তো আমি আবার ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। আমি একটা লেআউট ডিজাইন করে নিব জাস্ট সিম্পলভাবে। এখানে আমি লিনিয়ার লেআউট ইউজ করব। তারপরে ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। ওরিয়েন্টেশনটা আমি পার্টিকেল করে দিচ্ছি, একটি নিচে একটি যাবে। আর এখানে পাশ দিয়ে আমি প্যাডিংটা টিপি করে দিচ্ছি। আর উইথ সামটা আমি এখানে 3 বা 2 বা 4 দিতে পারি। তো যত দিবেন তত ভাগে আপনার স্ক্রিনটা বিভক্ত হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3। তারপরে আমি একটা এখানে বাটন তৈরি করব। বাটনটার নাম দেব ফাইল চুজার। এটা আমি র্যাপ কন্টেন্ট দিতে পারি। তারপর লেআউট গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি। আর এটা মার্জিন, লেআউট মার্জিন টপ, উপর থেকে আমি কিছুটা ছেড়ে নিচ্ছি। লেআউট মার্জিন টপ 10 ডিপি করে দিচ্ছি। আর এটা একটা টেক্সট ইউজ করতে পারি। টেক্সট আমি দিয়ে দিচ্ছি চুজ ইমেজ। তো এখন আমাদের একটা আইডি দিতে হবে, যেটা ইম্পর্টেন্ট অনেক বেশি। নাম দিতে পারি চুজ ইমেজ। দেন আমি ক্লোজ করে নিচ্ছি। আর টেক্সটের সাইজটা আর একটু বড় করে নিতে পারেন। ওকে, তো আমরা এখন একটা ইডি টেক্সটে নিব। ইডি টেক্সটে একটা আমরা টেক্সট ইম্পোর্ট নিব ইউজারের কাছ থেকে।
তো এই টেক্সটের আমি দিয়ে দিচ্ছি উইডথটা ম্যাচ প্যারেন্ট, হাইটটা র্যাপ কন্টেন্ট, তারপর একটা আইডি দিতে হবে। তো আমি আইডি দিয়ে দিচ্ছি ইমেজ নেম এডিট টেক্সট, তারপর ক্লোজ। আর এটা একটা হিন্ট ইউজ করতে পারেন যাতে ঝাপসা লেখা থাকে, সেটা নতুন কিছু লিখলে সেটা যাতে মুছে যায়। এন্টার নেম ফর ইমেজ। তো এই এডিট টেক্সটের নিচে আমরা আর একটা ইমেজ ভিউ নেব। ইমেজ ভিউটা আমি ম্যাচ প্যারেন্ট উইডথটা দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা আমি নির্দিষ্ট ফিক্সড করে দিচ্ছি 300 ডিপি। আর এডিট টেক্সট থেকে ইমেজটা যাতে আরেকটু নিচে হয় তার জন্য লেআউট মার্জিন টপ আমি করে দিচ্ছি 10 ডিপি। আর এটার একটা আইডি আমাদের অবশ্যই মাস্টটা নিতে হবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এর নিচে আমরা একটা প্রগ্রেস বার নিব। প্রগ্রেস বারটা র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। তারপর এটার একটা আইডি দিতে পারি। জাস্ট এখানে দিয়ে দিচ্ছি প্রগ্রেস বার আইডি। আর এটা আমি লেআউট গ্রেভিটি সেন্টার করে দিচ্ছি যাতে মিডিলে চলে যায়। আর এটা সব সময় ভিজিবল হবে না, যে সময় এটা কাজ করবে তখনই ভিজিবল হবে। তো আমি এখানে আপাতত ভিজিবিলিটিটা গন করে দিচ্ছি যাতে হাইট থাকে। আর এর নিচে আমরা আরো বাটন নিব। তো আমি জাস্ট উপর থেকে বাটন দুইটা যেহেতু নিব, জাস্ট আমি কপি করে নিচ্ছি। তারপর এখানে আমি পেস্ট করব কন্ট্রোল বি। তো আমাদের নেমটা আর আইডিটা চেঞ্জ করে দিতে হবে এখান থেকে। তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি সেভ ইমেজ। তো এখানে আইডিটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সেভ ইমেজ বাটন। তো তারপর নিচেরটা ডিসপ্লে করব। তো তার জন্য আমি এখানে ডিসপ্লে ইমেজ বাটন দিয়ে টেক্সটের ডিসপ্লে ইমেজ দিয়ে দিচ্ছি। জাস্ট সেম ভাবে আমরা আইডিটাও দিতে পারি, ডিসপ্লে ইমেজ বাটন। আইডিতে কোনোভাবে স্পেস রাখা যাবে না। তো এইখানে সবগুলো আমি ভিউ আপনাদের দেখাচ্ছি। জাস্ট একটা বাটন উপরে ইমেজ চুজ করার জন্য, একটা এডিট টেক্সট ইমেজের নেম লেখার জন্য, একটা ইমেজ ভিউ ইমেজ শো করানোর জন্য, একটা প্রগ্রেস বারটা ভিজিবিলিটি অন করে দিয়েছি, যখন রুট নেবে তখনই শো করবে। একটা বাটন দিয়েছি ইমেজ আপলোডের সময় সেভ করার জন্য, আর একটা বাটন দিয়েছি ইমেজ ডিসপ্লে করার জন্য। আশা করি আপনারা দেখে এইভাবে করে নিয়েছেন। সরাসরি আমরা এখন ব্যাকএন্ডে চলে যাচ্ছি। প্রথমে আমাদের গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে প্রাইভেট। তো আমরা যে বাটনগুলো নিছি সেই বাটনগুলি একটা ভেরিয়েবল নাম লিখে দিচ্ছি, যে কোনো কিছু আপনারা লিখতে পারেন। তো প্রথমে আমি দিলাম চুজ ইমেজ কমা সেভ ইমেজ, তারপর কমা। আপনারা যতগুলো বাটন নিছেন সবগুলো বাটনের এই জায়গায় লিখবেন। আরও বাটন নিলে সেগুলো লিখবেন, সমস্যা নেই। জাস্ট ক্লোজ করে দিবেন শেষে। আর একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি ইমেজ ভিউর।
তো ইমেজ ভিউ, তো এটা জাস্ট ইমেজ ভিউ দিয়ে দিচ্ছি, যে কোনো কিছু নেম দিতে পারেন। তারপরে আমরা নিচ্ছি ইডি টেক্সট। তো আমরা ইডি টেক্সটার নাম দিতে পারি ইমেজ নেম, ইডি টেক্সট, ইটিসি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেজ নেম, ইডি টেক্সট ক্লোজ। আর একটা আমরা প্রগ্রেস বার নিচ্ছি, প্রগ্রেস বার। জাস্ট এখান থেকে প্রগ্রেস বারটা আমি দিয়ে দিচ্ছি, প্রগ্রেস বারের ভেরিয়েবল প্রগ্রেস বার দিয়ে দিচ্ছি ক্লোজ। আরেকটা ভেরিয়েবল আমাদের ইউআরআই দিয়ে দিচ্ছি, ইমেজ ভিউ, ইমেজ ইউআরআই ক্লোজ। তো আমরা এখন এইখানে ফাইন্ড করে নিব জাস্ট ভেরিয়েবলের যে নামগুলো আমরা দিলাম, চোজ ইমেজ equal to find by id r dot id dot choose image close। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমার এখানে যেহেতু অনেকগুলো ফাইন্ড করতে হবে, জাস্ট ডুপ্লিকেট করে নিলাম। দেন আমরা সেভ ইমেজ, আইডিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, সেভ ইমেজ বাটন। থার্ড আমাদের ডিসপ্লে ইমেজ, বাটন। ফোর্থ আমাদের ইমেজ ভিউ। তারপর আমাদের আইডিটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে, ইমেজ ভিউ। তারপর আমাদের ইডি টেক্সট নেওয়া আছে, সব কিছুই ফাইন্ড করতে হবে আমাদের অবশ্যই। এখানে উপরে দিয়েছি ইমেজ ইডি টেক্সট, যেটা আপনাদের ফাইন্ড করা বাকি থাকবে সেটা কিন্তু আপনাদের এরর শো করবে বা অ্যাপটা ক্র্যাশ করবে। অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে সব কিছু ফাইন্ড করতে হবে। আমার এখানে প্রগ্রেস বার আইডি, অ্যাকচুয়ালি এটা হবে ইডি টেক্সটের ইমেজ নেম, ইডি টেক্সট, প্রগ্রেস বার আইডি। তো আমরা যেহেতু এখানে অনেকগুলো বাটন নিয়েছি, তাই আমাদের জাস্ট উপরে অন ক্লিক লিসেনারটা ইমপ্লিমেন্ট করে নিলেই হবে, যাতে কম কোড লিখলেই হয়ে যায়। ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার যেটা আছে সেটা জাস্ট আমরা এখান থেকে ইমপ্লিমেন্ট মেথডে গিয়ে সে অন ক্লিকটা ইমপ্লিমেন্ট করে নিব নিচে। আর সেই অন ক্লিক লিসেনারটা আমাদের অন ক্রিয়েটের মাঝে, এই অন ক্রিয়েট যে আছে এটার যে জায়গায় ক্লোজ হয়েছে এর ভিতরে আমাদের দিয়ে দিতে হবে অন ক্লিক লিসেনার, এখানে দিস দিয়ে লিখে দিতে হবে। যেমন সেভ ইমেজ ডট সেট অন ক্লিক লিসেনার, যেহেতু এই অ্যাক্টিভিটিতে আর এই অন ক্রিয়েটের ভিতরে তাই দিস। তো আমরা ডুপ্লিকেট করে নিব, যেহেতু আমার ওইখানে 3টা বাটন ছিল। তো জাস্ট ডিসপ্লে ইমেজ অন ক্লিক লিসেনার দিস, তারপর এটা হলো আমাদের চোজ ইমেজ অন ক্লিক লিসেনার দিস। তো ইউজার যখনই যে কোনো বাটনের উপর ক্লিক করবে তখন এই অন ক্লিক এখানে চলে আসবে। তো আসার পর এখানে আমরা সুইচ নিতে পারি, না জানেন অলরেডি। তারপর এখানে আছে ভিউ দেওয়ার পর আমরা আইডিটা গেট করব, গেট আইডি। যেই আইডিতে ক্লিক করবে তার উপরে আমরা সেই আইডি অনুযায়ী আমরা
লিসেনারটা সেট করে দিব। কন্ট্রোল শিফট এন্টার দিলাম। তারপর সুইচ দিলে আমরা কেস ইউজ করি, আপনারা জানেন। তো কেসের ভিতরে আমাদের আইডিটা দিতে হবে আর ডট আইডি ডট, এখানে চুজ ইমেজ ক্লোজ, আর অবশ্যই আমাদের ব্রেক করে দিয়ে এটা থামিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে ব্রেকের মাধ্যমে। তো সেম ভাবে আমরা যতগুলো আইডি নিচ্ছি সবগুলোতে আমরা কেস ইউজ করব। জাস্ট আমি কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। তারপর আমরা আইডি গুলো চেঞ্জ করে দেব। সেকেন্ডটা হলো সেভ ইমেজ বাটন, আর একটা হলো আমাদের ডিসপ্লে ইমেজ বাটন, আর সবগুলোতে আমরা ব্রেক করছি। তো আপনারা বাটনের যে আইডি গুলো দিচ্ছেন সেই আইডি গুলো কিন্তু এখানে দিলাম। তো সেই বাটনে ক্লিক করলে এর ভিতরে যা থাকবে, এই আইডি থেকে ব্রেক পর্যন্ত এর ভিতরে যা থাকবে তাই কিন্তু কাজটা হবে। তো ইউজার যখন ফাইল চুজার ইমেজে ক্লিক করবে তখন যাতে ফাইল ম্যানেজার ফাইল এক্সপ্লোরারটা যাতে ওপেন হয় তার জন্য আমি এখানে ফাইল চুজার দিয়ে দিচ্ছি, একটা মেথড তৈরি করে নিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, আর এটা ক্লোজ, আর রেড বলে ক্লিক করে ক্রিয়েট মেথডে গিয়ে আমরা এই মেথডটা তৈরি করে নিলাম। সেটা প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, সমস্যা নেই। তো ইউজার যখন চুজ ইমেজ এ ক্লিক করবে তখন এই ফাইল চুজার এই মেথডের মাধ্যমে এইখানে চলে আসবে। তো অন অ্যাক্টিভিটি রেজাল্ট নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, 2-3টা, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলোতে আমি কিভাবে ইমেজ পিক করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সেই ভিডিওগুলো মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলে দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখানে ইন্টেন্ট ইউজ করব। ইন্টেন্ট ইউজ করে ফাইলটা চুজ করব, নিউ ইন্টেন্ট ক্লোজ intent dot set type। এখানে আমাদের কি ইনপুট করব, কোন টাইপের ফাইল আমরা ইনপুট করতে চাচ্ছি সেটা এক্স্যাক্টলি ভাবে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে ইমেজ চুজ করব, তো তাই ইমেজ দিয়ে স্ল্যাশ দিয়ে স্টার দিয়ে দিচ্ছি, ক্লোজ। তো আমাদের ফাইল এক্সপ্লোরার বা ফাইল ম্যানেজার থেকে ইমেজটা গেট করার জন্য আমরা এখানে ইন্টেন্টের সেট অ্যাকশন সেট করে দিব অ্যাকশনটা, আর এর ভিতরে আমরা দিয়ে দিতে পারি ইন্টেন্ট ডট অ্যাকশন গেট কন্টেন্ট। তো কন্টেন্টটা গেট করার পরে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট এটা দিয়ে দিব, বা ওর পরিবর্তে ওইটা মুছে এখানে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট এই দুইটার মধ্যে একটা চুজ করে নিতে পারেন। তারপর এখানে ইন্টেন্ট দিয়ে আপনাদের একটা উপরে রিকোয়েস্ট কোড পাঠাতে হবে। তো জাস্ট এখানে কমা দিয়ে আমরা ইমেজ রিকোয়েস্ট লিখে দিতে পারি। আর এটা আমরা রিকোয়েস্ট কোডটা উপরে পাঠিয়ে দিচ্ছি, ক্রিয়েট। তো এখানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইন্টিজার ইমেজ রিকোয়েস্ট, এখানে কোড এনিথিং হতে পারে। আমি জাস্ট 1 2 3 বা শুধু 1 দিলেও হবে, সমস্যা নেই, এনিথিং দিতে পারেন।
তো আমরা সাকসেসফুলি ভাবে যখন ইমেজটা ফাইলস এক্সপ্লোরার থেকে লোড করাতে পারবো, তখন এইখানে আমরা সেই রেজাল্টটা গেট করব। তো তার জন্য আমি কন্ট্রোল প্রেস করে অল্টার প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করতেছি। তারপর একটা মেথড আমাদের ওভাররাইট করতে হবে, সেটা হলো অন অ্যাক্টিভিটি রেজাল্ট, অন অ্যাক্টিভিটি রেজাল্ট। তো আমি এখানে অতিরিক্ত কোডগুলি রিমুভ করে দেব। বা এইটুকু রিমুভ করলেই হবে। তো আমরা এখানে ইমেজ রিকোয়েস্ট কোড উপরে পাঠিয়েছি, আপনারা দেখেছেন এখানে 1 পাঠিয়েছি রিকোয়েস্ট কোড। এই রিকোয়েস্ট কোডটা যদি এখানে রিকোয়েস্ট কোডের সাথে ম্যাচিং হয়, তাহলে আমাদের এখানে একটা মেথড কাজ করবে, সেটা হলো ইফ রিকোয়েস্ট কোড ইকুয়াল ইমেজ রিকোয়েস্ট and request code equal results. Okay, result okay, and data not equal null, and about data dot get data যদি null না হয় not equal null, তাহলে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে এখানে শুরুতে আমরা এখানে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইউআরআই, ইমেজ ইউআরআই। তো এটার মাধ্যমে আমরা যে ডাটাটা পেলাম, সেই ডাটাটা আমরা এখানে ইমেজ ইউআরআই মাধ্যমে গেট করে সেটা আমাদের ইমেজ ভিউয়ে শো করাতে হবে। তো আমি প্রথমে এখানে ইমেজ ভিউ ইমেজ ইউআরআই ইকুয়াল টু ডাটা ডট গেট ডাটা দিয়ে, তো আমরা পিকাসো নামে একটা ডিপেন্ডেন্সি যে অ্যাড করছিলাম সেটা এখন আমরা ব্যবহার করব। এখানে পিকাসো ডট উইথ, পিকাসোর আগের ভার্সনগুলোতে পিকাসো ডট উইথ তারপর দিস আসছিল ডট লুট, তারপর ইমেজ ইউআরআইটা, তারপর যেখানে শো করানো হবে ইমেজ ভিউ সেইটা। তো অ্যাকচুয়ালি এখন এটা আপডেট হওয়ার কারণে এই মেথডটা হবে না, আমরা নতুন যে মেথডটা আসছে সেটা আমরা অ্যাড করতে পারি। এখান থেকে আমরা নিয়ে নিব অবশ্যই। এই তো এটা জাস্ট আমি একটু কপি করে নিচ্ছি, এখানে যা আছে picasso.get load URI into URI view. ওকে, Ctrl C, Ctrl B। তো আমাদের ইউআরআইটা এখানে আছে ইমেজ ইউআরআই নামে। তারপর আমরা যে জায়গায় ভিউটা করব, লুটটা করব, সেটা হলো আমাদের ইমেজ ভিউ এর উপর। তো একটা আমি অবশ্যই আমাদের রিয়েল ডিভাইসে রান করে দেখাচ্ছি। এর আগে আমি এখানে রেজাল্ট কোডটা দিয়ে দিচ্ছি, এখানে মিস্টেক হয়েছে, জাস্ট রেজাল্ট কোড। ওকে, আমার ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে লঞ্চ হইলো এইমাত্র সাকসেসফুলি ভাবে। তো
চুজ করব, আমরা ইমেজ চুজ করব। জাস্ট একটা ইমেজ আমি ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন যে ইমেজ ভিউতে এটা শো করতেছে। তো নেক্সট ভিডিওতে আমরা ইউজারের কাছ থেকে এখানে এডিট টেক্সটের ইম্পোর্ট নিব বা সেভ বাটন এগুলো নিয়ে কাজ করব, বা ডিসপ্লে ইমেজ নিয়ে, এগুলো পর্যায়ক্রমে টিউটোরিয়াল থাকবে। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।